শ্রীলঙ্কা একটি বৃহৎ দ্বীপ রাষ্ট্র। ভারতের দক্ষিণ পূর্ব উপকূল হতে বিচ্ছিন্ন এ দেশটি ভারত মহাসাগরে অবস্থিত। বর্তমানে এর রাজধানী শহরের নাম কলম্বো। 1972 সাল পর্যন্ত দেশটি আনুষ্ঠানিকভাবে সিলন নামে পরিচিত ছিল। বর্তমানে এটি সরকারিভাবে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা নামে পরিচিত। কয়েক বছর পূর্বে দেশটির অস্থিরতা এবং জাতিগত গোষ্ঠীর দ্বন্দ্বের কারণে এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। যদিও সম্প্রতি শ্রীলঙ্কার সার্বিক পরিস্থিতি পূর্বের থেকে অনেক ভালো, তথাপি কিছু বিচ্ছিন্ন জঙ্গিবাদী কার্যক্রম 2019 সালে দেশটির স্থিতিশীলতা প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। তবে সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেশটি বেশ সফলতার সাথে পূর্বের সহিংস পরিস্থিতিকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এবং বাণিজ্য ট্যুরিজমের দিক দিয়ে শ্রীলঙ্কার অর্থনীতি ক্রমবর্ধমান। শ্রীলঙ্কা মূলত বিভিন্ন সমতল ভূমি নিয়ে গঠিত। দেশের অভ্যন্তরের দক্ষিণ মধ্য অংশে পর্বতবেষ্টিত অঞ্চল দেখা যায় এবং খাড়া গিরিখাত এবং পার্শ্ববর্তী নদী রয়েছে। সমতল অঞ্চলগুলিতে শ্রীলঙ্কার বেশিরভাগ কৃষিক্ষেত্র বিদ্যমান এবং উপকূলীয় অঞ্চলে অনেক বড় বড় নারকেল খামার চোখে পড়ে। শ্রীলঙ্কার জলবায়ু প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় এবং দ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চল সবচেয়ে আর্দ্র আবহাওয়া বিরাজমান। দেশটির দক্ষিণ পশ্চিমে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বেশিরভাগই বৃষ্টিপাত হয় এবং অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত সময়ে এই আবহাওয়া দেখতে পাওয়া যায়। শ্রীলঙ্কার উত্তর পূর্বাঞ্চল শুষ্ক এবং বেশিরভাগ বৃষ্টিপাত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হয়। শ্রীলঙ্কার গড় বার্ষিক তাপমাত্রা প্রায় 86 ডিগ্রি থেকে 91 ডিগ্রি ফারেনহাইট। শ্রীলঙ্কা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক নোট হল ভারত মহাসাগরে এর অবস্থান, যা এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক বিপর্যয়ের একটি ঝুঁকির মধ্যে ফেলেছিল। শ্রীলঙ্কা ইন্দো-মালয়া ইকোজোনের মধ্যে থাকা বিশ্বের 25টি জীববৈচিত্র্য হটস্পটগুলির মধ্যে একটি। শ্রীলঙ্কায় এশিয়ার সর্বোচ্চ জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। যদিও দেশটি আকারে অপেক্ষাকৃত ছোট, বিভিন্ন প্রজাতির গাছপালা এবং প্রাণী উল্লেখযোগ্যভাবে দেখা যায়। এখানে দেখা যায় এশিয়ান হাতি, চিতাবাঘ, স্লথ ভালুক, অন্যান্য ছোট প্রাণী, বিভিন্ন ধরনের হরিণ এবং বিপন্ন বন্য শূকর এবং ভারতীয় বনরুইও দেখতে পাওয়া যায়। অনুর্বর জাফনা উপদ্বীপে প্রচুর পরিমাণে বাবলা জন্মায়। শুষ্ক ভূমির গাছগুলির মধ্যে সটিনউড, আগ্লোস, মেহগনি এবং সেগুন অত্যন্ত মূল্যবান প্রজাতি। আর্দ্র অঞ্চলটি একটি গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বন, যেখানে লম্বা গাছ, প্রশস্ত বৃক্ষপত্রাবলী, আঙ্গুর এবং শাক লতাগুল্মের ঘন জঙ্গল দেখতে পাওয়া যায়। একসময় শ্রীলঙ্কা অন্ধকারে তলিয়ে থাকলেও বর্তমানে বছরের পর বছর ধরে শ্রীলঙ্কা ভ্রমণের আকাঙ্ক্ষা মানুষের মনে বেড়েই চলেছে। এখানে রয়েছে স্থাপত্য, মন্দির, চা বাগান, সৈকত। এইগুলো হলো পর্যটকদের প্রধান আকর্ষণ। বিস্তীর্ণ সবুজের বিস্তৃতি, সেই মুহূর্তে যেখানে জল অন্তহীন আকাশের সাথে মিলিত হয় এমন সাগর, উষ্ণ কুয়াশা থেকে উঠে আসা সবুজ চা বাগান, নারকেলের আস্তরণে ভারী পাম গাছ, এই গৌরবময় দেশের গভীরে ভ্রমণ করার প্রধান আকর্ষণ। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।